এরা যারা বলে আমরা কুরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এরা আবার বলে তাকে হাদিসও যে মানি, শুধু সহিহ হাদিস মানি, আর কোনো হাদিস মানি না। এখন তো আরেক জটিল ব্যাপার, সহিহ হাদিস কাকে বলে? এটা বুঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের বাংলাদেশের সিলেবাস অনুযায়ী একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, সহিহ হাদিস কাকে বলে? শুধু এই একটা প্রশ্নের জবাব বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একটানা কত বছর লেখাপড়া করতে হয়? এই সমস্ত লামাযহাবীরা কোন মাদ্রাসার বারান্দায় কোনদিন পদার্পণ করেনি। তুমি কি গুড়ার দিন বুঝো সহিহ হাদিস কাকে বলে? এখানে আপনারা উলামায়ে কেরাম সারা যারা আছেন, উলামায়ে কেরামদেরকে বললে বুঝতে পারবেন। আপনারা যারা উলামায়ে কেরাম নন, আপনাদেরকে কি আমি 10 বছরের ব্যাপারটা 1 মিনিটে বোঝাতে পারবো? অসম্ভব। পুরাপুরি বোঝানোর কোনো উপায় নাই, তবে একটু মোটামুটি ভাবে বোঝাবার চেষ্টা করি। বলুন, মাদ্রাসা পড়ুয়া ছাড়া আগের সহিহ হাদিস কাকে বলে বুঝার পুরাপুরি যোগ্যতা আছে? নাই। তবে মোটামুটি আমি একটু মোটামুটি বুঝাবার চেষ্টা করি। রাসূলের 3টা জিনিসকে তার হাদিস বলা হয়। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের হাদিস যদি কেউ বর্ণনা করে না, তাহলে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তাহলে রাসূলের হাদিস সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে তাদের মাধ্যমে, একদল বর্ণনাকারীদের মাধ্যমে। রাসূলের হাদিসের বর্ণনাকারীদেরকে পৃথক পৃথকভাবে এক একজন বর্ণনাকারীকে এক একজন রাবী বলা হয়। হাদিসের বর্ণনাকারীকে রাবী বলা হয়। এক একটা হাদিসের সমস্ত বর্ণনাকারীদের সমষ্টিকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। আপনারা কি মনে করেন রাসূলের হাদিস যারা বর্ণনা করবেন তাদের কোনো যোগ্যতার দরকার নেই? অবশ্যই দরকার, কিন্তু কোন একটা যোগ্যতা কি সবার মধ্যে সমানভাবে থাকে? তারতম্য হয়, তারতম্য হয়। তাই রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। অযোগ্য না যোগ্যতা সম্পন্ন? একদল উত্তম যোগ্যতা সম্পন্ন, একদল মধ্যম যোগ্যতা সম্পন্ন, একদল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এই লামাযহাবীরা কথায় কথায় হাদিস জয়ীফ মানি না, হাদিস জয়ীফ মানি না বলে উড়িয়ে দেয়। বলে কিনা? জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন তো, আপনাদের নবী জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে জয়ীফ হাদিস বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই সমাজকে কি গুড়ার ডিম বোঝাতে চাও? বলুন, হাদিসকে জয়ীফ বলা হয় শাব্দিক অর্থে না ইলমে হাদিসের পরিভাষায়? হাদিসকে সহি বলা হয়, সহি শব্দের অর্থ শুদ্ধ, সহি শব্দের অর্থ। আর যেটা সহি না, এইটা হইলে ভুল। সহি না হইলে এটা কি বলে বাংলায়? ভুল। হাদিস সহি না, এর অর্থ কি বুঝো? হাদিসটা ভুল। তাইলে বল বেটা, তোর নবী জীবনে কতগুলি ভুল কথা বলেছেন? সুতরাং পরিষ্কার হয়ে গেল, হাদিসের বেলায় সহি শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। হাদিসের বেলায় হাসান শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। হাদিসের বেলায় জয়ীফ শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। ইলমে হাদিসের পরিভাষায়
উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। কোনটা মানেন না? জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এই লামজাবিরা অনেক সময় বলে তাকে জয়ীফও কয় না, এটা দুর্বল, মানি না। আমি জিজ্ঞাসা করে এই লামজাবিরা, তোমাদের বাবা যদি বৃদ্ধ হইতে হইতে দুর্বল হয়ে যায় তাহলে বাবার আর বাবা মানবে না? আপনারা কি বলেন? কোন মুসলমানের বাবা কি দুর্বল হতে, বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায় না? হয় না? তখন আর বাবাকে বাবা মানা যাবে না। বাবা দুর্বল হইলে যে ব্যক্তি বাবাকে বাবা মানে না, সে হালালজাদা তাকে না। ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস দুর্বল হইলে যে হাদিস মানে না, সে মুসলমান থাকে না। আপনাদের নবী কতগুলি দুর্বল কথা বলেছেন, আপনাদের নবী কতগুলি ভুল কথা বলেছেন, এটা বোঝাবার জন্য আরেকটা অনুসন্ধানের একটা ক্ষেত্র আপনাদের জন্য পেশ করি। লামাযাবিরা সহিহ হাদিস মানার দোহাই দিয়া কথায় কথায় খালি বলে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জমানায় বুখারী শরীফ ছিল? সাহাবায়ে কেরামের যুগে বুখারী শরীফ ছিল? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল? তাইলে যা রাসূলের যুগে ছিল না, সাহাবাগণের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, এমন বুখারী শরীফ যদি মানতে পারো, তাইলে এই 3 যুগে ছিল না এমন হানাফি মাযহাব মানতে পারো না কেন? এই বুখারী শরীফের লেখক, এই বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। বলুন, ইমাম বুখারীর সংগ্রহে ছিল কত লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লিখেছেন। বলুন, তার সংগ্রহে ছিল কত হাদিস? এর মধ্যে 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম বুখারীর মুখস্থ ছিল কত লক্ষ হাদিস? আর আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিপিবদ্ধ ছিল। ইমাম বুখারীর কাছে লিপিবদ্ধ ছিল কত হাদিস? 3 লক্ষ। মুখস্থ 3 লক্ষ, লিপিবদ্ধ 3 লক্ষ। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লিখেছেন। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ 2টা। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ 2টা। 1 নম্বর, তিনি নিজেই বলেছেন, আমি কিতাবটা সংক্ষিপ্তকরণের জন্য সবগুলি লিখিনি। কিতাবটা কি করার জন্য? সংক্ষিপ্ত করার জন্য। সহিহ বুখারী শরীফের ভলিউম যদি কেউ দেখে থাকেন, 2 খণ্ডে সমাপ্ত এক একটা ভলিউম, বিশাল বিশাল ভলিউম। যদি 7,000 হাদিস লিখতেই এত বড় বিশাল ভলিউম হলো, তাহলে 6 লক্ষ হাদিস লিখলে অবস্থাটা কি হতো? এই জন্য তিনি বলেন, যত কারণে আমি সবগুলি হাদিস এখানে লিখিনি, এর মধ্যে একটা হলো সংক্ষিপ্তকরণের জন্য। 2 নম্বর কারণ, এই 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। অধিকাংশ হাদিস সহিহ ছিল না। তাহলে সহিহ শব্দটাকে যদি শুদ্ধ অর্থে ধরা হয়, তো ইমাম বুখারীর সংগৃহীত 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। সহিহ ছিল না মানে শুদ্ধ ছিল না, শুদ্ধ ছিল না মানে ভুল ছিল। আবারও বল বেটা, তোর নবী কত লক্ষ ভুল কথা বলেছিলেন? তাহলে তুমি সহিহ হাদিস আর জয়ীফ হাদিস বলে নিজেই কি গুরার দিন বুঝো, আর এই সমাজের মুসলমানকে কি গুরার দিন বুঝাতে চাও? আরো বড় মজার ব্যাপার হলো, হাদিস কোনটা সহিহ নয়, এই ব্যাপারেও মাযহাব আছে। ইমাম বুখারীর মাযহাব মতো 1 রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়, ইমাম মুসলিমের মাযহাব মতো আরেক রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়। সুতরাং তুমি যে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানো না, বলতে হবে ইমাম বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানো না ইমাম মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস মানো। যদি বলো বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানি,
তবুও মযহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ বাকি রইল না। যদি বলো মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস মানি, তবুও মযহাব মানা ছাড়া হাদিস মানার কোন পথ বাকি রইল না। সুতরাং আবারও স্মরণ রাখুন, মযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ। যারা কোরআন মযহাব মানে না, তাদের জন্য কোরআন মানারও কোনো পথ নাই, তাদের জন্য হাদিস মানারও কোনো পথ নাই। শেষবারের মতো কোরআন মানারও কোনো পথ নাই কিভাবে, এর একটা উদাহরণ। যারা মযহাব মানে না, তাদের জন্য হাদিস মানারও, সহিহ হাদিস মানারও কোনো পথ নাই কিভাবে, তার একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। শেষ করার আগে উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ এবং মুয়াজ্জিনগণ, মসজিদের কমিটির সম্মানিত কর্মকর্তা ও সদস্যগণের কাছে আমি একটা আপিল করে আমার বক্তব্য শেষ করব। আমার একটা আপিল, মযহাব না মানলে কোরআন মানার পথ নাই কিভাবে দেখুন। ইমাম শাফিঈর মযহাব হল তালাকপ্রাপ্তা নারী 3টা পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করে। কার মযহাব? ইমাম আবু হানিফার মযহাব হল তালাকপ্রাপ্তা নারী 3টা ঋতুস্রাব পার করে ভিন্ন স্বামী গ্রহণ করে। কার মযহাব? তুমি যেহেতু কোনো মযহাব মানো না, কি বলে? কোনো মযহাব মানো না, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রীকে যদি স্বামী তালাক দেয়, জীবনে আর দ্বিতীয় বিয়া দিবার পথ নাই। যদি 3টা পবিত্রতা ভার করিয়া দিয়া দাও, তো শাফি মযহাব মতো কোরআন মানছ। যদি 3টা অপবিত্রতা ভার করিয়া দিয়া দাও, তাহলে হানাফি মযহাব মতো কোরআন মানছ। যে হানাফি মযহাবও মানে না, শাফি মযহাবও মানে না, তার জন্য ফাল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই আয়াত মানার কোনো পথ নাই। পরিষ্কার হলো, মযহাব না মানা পর্যন্ত কোরআন মানার কোনো পথ নাই। তাই আবারও বলছি, মযহাবের তো পথ। বলুন কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার। মযহাব না মানলে যে হাদিস মানার পথ নাই, তার একটা উদাহরণ দিচ্ছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা জানেন এবং মানেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে 7 আসমানের উপরে গিয়েছিলেন। জানেনও মানেনও, এটা সহিহ হাদিসে আছে। কেমন হাদিস? একটু মোটামুটি করে বলতে পারবেন সহিহ হাদিস কাকে বলে? উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলে। সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সশরীরে 7 আসমানের উপরে মেরাজের রাত্রে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন। কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এটা পরিষ্কারভাবে উল্লেখ নেই। আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সমাধানটা হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ নাই। এবার বলুন তো, কোরআন হাদিসে যা পরিষ্কারভাবে উল্লেখ থাকে না, সেই ব্যাপারে সমাধান কিভাবে বের করতে হয়? মুজতাহিদের ইজতিহাদ। নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন আয়েশাও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। আয়েশা সমাধান বের করে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু চাক্ষুষভাবে দেখেননি। এটা কার মযহাব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি ইজতিহাদ করে বলেন রাসূল মেরাজের রাত্রে চাক্ষুষভাবেই আল্লাহকে দেখেছেন। এটা কার মযহাব? নবীর বিবি আয়েশার একটা মযহাব আছে আলাদা, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মযহাব আছে আলাদা। গোয়ারের দলে কয় সাহাবাদের মধ্যে কোনো মযহাব ছিল না। গণ্ড মূর্খ, জানেই না। অসংখ্য মযহাব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। নবীর বিবি আয়েশার আলাদা একটা মযহাব ছিল, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মযহাব ছিল, বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের একটা মযহাব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মযহাব ছিল,
উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। এরকম শতাধিক সাহাবায়ে কেরামের শতাধিক মাযহাব ছিল। 4 মাযহাবের 4 ইমাম সমস্ত সাহাবাগণের মাযহাবগুলিকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। আমার হাতেও সময় নাই, আপনাদের হাতেও সময় নাই। আবু বকরের কোন মাযহাব ছিল আলোচনা করার সময় নাই, শোনারও সময় নাই। উমরের মাযহাব কোনটা ছিল আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। উসমানের কোন মাযহাব ছিল আলোচনারও সময় নাই, শুনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মাযহাব ছিল আলোচনারও সময় নাই, শুনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মাযহাব ছিল আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। শুধু একটা মাযহাব সম্পর্কে বলি। আমি দিনের বেলায় উলামা সমাবেশে বলেছি, বর্তমান সমাজের লামাযহাবীরা যত খুঁটিনাটি বিষয়কে নিয়ে সমাজে ফিতনা ছড়াবার অপচেষ্টায় লিপ্ত, এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম ফিতনা হল নামাজে জুরে আমিন বলার ফিতনা। নামাজে জুরে আমিন বলার ফিতনা। আমিন বলার কোন কোন হাদিসে আমিন আসতে বলার কথাও আছে, কোন কোন হাদিসে আমিন জুরে বলার কথাও আছে। আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহি, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহি, আমি দিনের বেলা উলামা সমাবেশে বলেছি, আজকে এখন আপনাদেরকে আবার বলছি, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সহি, সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামের সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল একটানা 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন আমি রাসূলের নামাজ দেখে দেখে নিজে নামাজ শিখতে পারি। কতদিন? 20 দিন। এই 20 দিনের মধ্যে হাদিসটা কিন্তু সহি, হাদিসটা সহি। এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন আসতে বলেছেন, জুরে বলেছেন। মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি সব সময়ই রাসূল আমিন আসতে বলেছেন। এই হাদিসটাই আমিন জুরে বলার হাদিসগুলির মধ্যে সবচেয়ে সহি। লামাযহাবীরা যেহেতু বলে সহি হাদিস ছাড়া আর কোন হাদিস মানে না, কাজী আমিন জুরে বলার আর যত হাদিস আছে একটাও মানার অধিকার নাই। মানলে শুধু এই হাদিসটা মানতে হবে, মানলে শুধু এই হাদিসটা মানতে হবে। এটা সহি হাদিস। হাদিসের বর্ণনাকারী ওয়াইল, তিনি রসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন। তিনি বলেন, রসুল 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নামাজ শিখতে পারি। তাই বলে তিনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে কি শিক্ষা দিলেন, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন। রসুলের কাছ থেকে যে সাহাবী আমিন বলা শিখেছেন, তিনি বলেন 3টা নামাজে আমিন জুরে বলে রসুল আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়। 3টা নামাজে আমিন জুরে বলে রসুল কি শিক্ষা দিয়েছেন? আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজে রসুল আমিন আসতে বলে শিক্ষা দিয়েছেন, আসতে বলা সুন্নাত। জুরে বললেন কেন, আসতে বললেন কেন? জুরে বললেন বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য, আর সবসময়ই রসুল আমিন আসতে বলতেন, আসতে বলা সুন্নত বুঝাবার জন্য। যে সাহাবী রসুলের কাছ থেকে আমিন বলা শিখলেন, তার নিজের একটা মাযহাব ছিল, ওনার নাম কি? ওয়াইল। উলামায়ে কেরামের জন্য নামটা পুরা বলা যায় ওয়াইল ইবনে হুজর। এই হুজর শব্দটার বাংলায় উচ্চারণ করা কঠিন হয়, এই জন্য আপনারা যারা আলেম নাম তাদের জন্য আর বাবার নাম বললাম না, শুধু সাহাবীর নাম বললাম। বর্ণনাকারী সাহাবী হলেন ওয়াইল। তিনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আসতে বলা সুন্নত। এই জন্য এই ওয়াইল নামের সাহাবীরও আলাদা একটা মাযহাব ছিল। তার নিজের মাযহাব হইল আমিন আসতে বলা সুন্নত। এই আমিন জুরে বলার হাদিসটা যে সাহাবী, সহি হাদিসটা, আমিন জুরে বলার যে সহি হাদিসটা যে ওয়াইল নামের সাহাবী বর্ণনা করেছেন, তার নিজের মাযহাব কি? নিজেই আমিন জুরে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাবই হাদিসের বিরুদ্ধে কেন? কাজেই হাদিসে পাইলেই পালনযোগ্য হয় না,
সবগুলি হাদিস কোন মুসলমানের অনুসরণীয় হতে পারে না, সবগুলি সুন্নত মুসলমানের অনুসরণীয় হতে পারে। এই জন্য কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। এজন্যই আপনাকে এই যে আহলে সুন্নত হতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, একজন মুসলমান যদি প্রস্রাবখানায় প্রস্রাব করতে বসে, আপনারা কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নত না বসে প্রস্রাব করা সুন্নত? একজন মুসলমান যদি প্রস্রাব করতে বসে, একটা আহলে হাদিসে যদি ওই লোকটাকে দেখে বলে, এই মিয়া তুমি বসে পেশাব করো, সহি হাদিসে আছে রসুল একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, কথা তো সত্য, কথা সত্য। সহি হাদিসে আছে রাসূল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা একটা সহি হাদিস আছে বলেই অনুকরণ করা যাবে না? বুঝতে হবে যে রাসূল সারা জীবনেই বসে পেশাব করলেন, তিনি একদিন পেশাব করতে দাঁড়ালেন কেন? বুঝতে হবে না? রাসূলের কাজটার নাম হাদিস, আর বুঝতে হবে যে এই বুঝটার নাম ফিকহ। রাসূলের কথার নাম হাদিস, রাসূলের কাজের নাম হাদিস, রাসূলের সমর্থনের নাম হাদিস, আর এর থেকে যা বুঝতে হবে এই বুঝের নাম ফিকহ। সুতরাং হাদিস ভিন্ন জিনিস, ফিকহ ভিন্ন জিনিস। এই জন্য হাদিসে পেলেই আমল করা যাবে না, দেখতে হবে সুন্নত কিনা সুন্নত নয়। এই জন্য বলেছি মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। আমি দিনের বেলায় বলেছি হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি রেখেছেন, তাই আমাদের অনুকরণ করতে হবে। আহলে হাদিস হইল কোথায়? আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না, মুসলমান কোনদিন আহলে হাদিস হতে পারে না। কাজেই ওই লোকটাকে যদি কোনো আহলে হাদিস বলে, তুমি বসে পেশাব করো কেন, সহি হাদিসে আছে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, এই গাদাকে কি বলবেন? এই গাদাকে বলতে হবে মাত্র একটা সহি হাদিস রাসূল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, আর বাকি সারা জীবনই বসে পেশাব করেছেন। এবার শুধু হাদিস পালন করলে হবে না, দেখতে হবে কারণটা কি, দেখতে হবে কারণটা কি। সারা জীবন ভর বসে পেশাব করেছেন, বসে পেশাব করা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে শিক্ষা দেওয়ার জন্য। এখন সারা জীবনের সুন্নত বাদ দিয়ে একদিনের জায়েজ আমল করব? 17 দিনের সুন্নত বাদ দিয়ে 3 দিনের জায়েজ আমল করব? ওয়াইল নামের সাহাবী এই সহি হাদিস বর্ণনা করেছেন, রাসূল 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন। এই ওয়াইল নামের সাহাবী তার নিজস্ব মাযহাব কি ছিল? নিজেই জুড়ে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাবই সহি হাদিসের বিরুদ্ধে কেন? একটা হলো হাদিস আর একটা হলো সুন্নত। হাদিস আর সুন্নত এক কথা নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, সেটা হাদিস কিন্তু সুন্নত নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয়, সেটা হলো সুন্নত। সাহাবী ওয়াইল বলেন, রাসূল সব দিনই আমিন আসতে বলেছেন, আমিন আসতে বলা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। 3 নামাজে আমিন জুড়ে বলেছেন কি শিক্ষা দেওয়ার জন্য? আমিন পড়তে হয়। বাকি রইল রাসূল কি না জায়েজ পদ্ধতিতে আমিন জুড়ে বলেছিলেন নাকি জায়েজ পদ্ধতিতে? তাহলে অন্তত এইটা তো স্বীকার করতে হবে যে রাসূল যেহেতু 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন, যদিও শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু জায়েজ তো। আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এখন যদি চাপাবাজি করে কোন লামাযহাবী বলে যে আমরা সুন্নতটা বাদ দিলাম, জায়েজটা আমল করলাম, দোষ কি? এটা শুধু চাপাবাজি করে বলতে পারে, শুধু তর্কের খাতিরে বলতে পারে। কোন মুসলমান স্বেচ্ছায় সজ্ঞানে একই কাজের যদি 2টা পদ্ধতি থাকে, একটা সুন্নত একটা জায়েজ, এই লোকটা সুন্নত বাদ দিয়া জায়েজ পথে যাইতে পারে? এই ব্যক্তি মুসলমান নয়, মুসলমান নামের ফিতনাবাজ। ফিতনাবাজি করে কোন লামাযহাবী যদি তর্কের খাতিরে বলে আমি জায়েজটা অবলম্বন করলাম, দোষ কি? আমি বললাম কোন দোষ নাই। পৌয়ের বেলায় 2 রকমের হাদিস আছে। এক হাদিসে রাসূল বলেন, আবগাদুল মুবাহাত ইনদাল্লাহি তালাক,
এই হাদিসের দ্বারা প্রমাণিত বউ তালাক দেওয়া যায়। এই হাদিসের দ্বারা প্রমাণিত কি বউ তালাক দেওয়া যায়। আরেক হাদিসে উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। কিসের অনুমতি? বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। রাসূল অনুমতি না দিয়া বলেন আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বউ নিয়ে জীবন যাপন করা আমার সুন্নত। এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া জায়েজ, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া জায়েজ, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। বলুন বউ তালাক দেওয়ার হাদিসও আছে কিনা? সুন্নত বুঝাবার জন্য না জায়েজ বুঝাবার জন্য? বউ নিয়ে জীবন যাপন করার হাদিস আছে কিনা? জায়েজ বুঝাবার জন্য না সুন্নত বুঝাবার জন্য? আমিনের বেলায় যদি জায়েজ সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো। আগে ঘরে দিয়ে বউ তালাক দাও জায়েজ আছে, পরে মসজিদে আমিন জুড়ে কও জায়েজ আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মাধ্যমে আপনারা ইমামগণের প্রশিক্ষণ গ্রহণ করা দরকার, লামাযহাবীদের গালে চপেটাঘাত করার জন্য, লামাযহাবীদের কানমালা দেওয়ার জন্য। হানাফি মাযহাবের যত মসজিদ আছে, যত মসজিদের ইমামগণ হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের কমিটির লোক হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের মুয়াজ্জিনগণ হানাফি মাযহাবের অনুসারী, এই মসজিদের ইমামগণকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মে প্রশিক্ষণ দেওয়া দরকার যে কোন হানাফি মসজিদে কোন ফতওয়াবাজ লামাযহাবী আইসা মাগরিবের নামাজের পরে যদি চিৎকার দিয়ে আমিন বলে, যদি চিৎকার দিয়া এশার নামাজে আমিন বলে, যদি চিৎকার দিয়া ফজরের নামাজের আমিন বলে, ইমাম সাহেব সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগেই দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন কে দূরে আমিন বলেছ? অবশ্যই বলবো আমি বলেছি। ডাক দিবেন আসো আমার কাছে, দেখবে জিজ্ঞাসা করবেন কোন হাদিসে পাইছেন বেটা দূরে আমিন বলা? হাদিস নিয়ে আইসা দেখাইয়া দূরে আমিন বলবে। হাদিস দেখাইতে না পারলে মসজিদে ফিতনাবাজি করতে আসিস না। এই মর্মে কি আমাদের ইমামগণকে প্রশিক্ষণ দেওয়া দরকার কিনা? শুধু এই ব্যাপারে না, অনেক ব্যাপার সেভার আছে, অনেক ব্যাপার সেভারের মধ্যে আরেকটা ব্যাপার বলে আজকের মতো কথা শেষ করি। এই ফিতনাবাজ লামাযহাবীরা বলে তারাবির নামাজ 8 রাকাত হাদিসে আছে, 20 রাকাত তারাবির নামাজ হাদিসে নাই। বলে কিনা? বলে। কত বড় বাটপারি করে হাদিস নিয়ে এবার লক্ষ্য করুন। যে হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত বলে তারা দাবি করে, হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত করতেন। অথচ লামাযহাবীরা বলে বিতিরের নামাজ 1 রাকাত। আর যে হাদিসটা দলিল দিল তারাবির নামাজ 8 রাকাত প্রমাণের জন্য, হাদিসটা হলো রাসূল বিতির সহ 11 রাকাত করতেন। তো বিতির সহ 11 রাকাত থেকে 8 রাকাত তারাবির জন্য বাদ দিলে বিতিরের জন্য 1 রাকাত তাহে না তোর বাপের মাথা তাহে না? বুঝেন সুজান না কিছু? তাহলে লামাযহাবীরা তারাবির বেলায় যেই হাদিসটা দলিল দেয়, এই হাদিসের দ্বারা প্রথমে বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে যায়। 2 নম্বর, যেই হাদিসে আছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এই হাদিসের শেষের দিকে উল্লেখ আছে এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। 12 মাস। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই 8 রাকাত নামাজ রাসূল কতদিন পড়তেন? 12 মাস। যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটার নাম তারাবি না তোর বাপের মাথা? বলুন, এটা তারাবি না তাহাজ্জুদ? সুতরাং বাটপারেরা তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। ভিন্ন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। ক রাকাত? 23 রাকাত। এখানে 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত ওলা হাদিসের মধ্যে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। শুধু রমজানে। বলুন, শুধু রমজানে পড়তেন কত রাকাত? 12 মাস পড়তেন কত রাকাত? কোনটার নাম কি? 12 মাসের পরে 8 রাকাতের নাম তাহাজ্জুদ, শুধু রমজানে পড়া 20 রাকাতের নাম তারাবি। তারাবির হাদিসটা বলেন না, তাহাজ্জুদের হাদিস যা তারাবির দলিল দেয়। নবীর হাদিস দিয়া সরল মুসলমান উম্মতের কাছে বাটপারি আর কতদিন করবা? বুঝে থাকতে বলুন, এই বাটপারদেরকে এখনই রুখে দাঁড়াবার দরকার কিনা? দাঁড়াতে হলে
আসুন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ছায়াতলে সব বিষয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে ঈমান আমল হেফাজতের জন্য, বাটপারদের এই সমস্ত বাতিলদের মোকাবেলার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলোচনার পক্ষ থেকে